হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া। আর আজকেও আমরা মায়ের মর্যাদার আরেকটা পার্ট দেখবো, তাই তো? পঞ্চম পার্ট একদম 5 নম্বর পার্ট আজকে দেখতে বসে পড়েছি। তো চলো বেশি দেরি না করে একদম ডাইরেক্ট মুভির দিকে যাব, পার্টটা দেখা শুরু করব। তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে, আর লাইক শেয়ার তো অবশ্যই তোমরা করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। উকিল সাহেব, উকিল সাহেব, উকিল সাহেব, উকিল সাহেব, কি খবর বলো? মেঘা নাচ শিখবে, নাচের মাস্টারের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। পড়ো। জি। সরকার থাক, পড়ার দরকার নেই, আমরা 3 জন বিজ্ঞাপনটা মুখস্থ করে ফেলেছি। মিলিয়ে দেখুন। বল। সরকার অনুমোদিত যে কোনো ললিতকলা একাডেমিতে সার্টিফিকেট প্রাপ্ত 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন নৃত্যকলায় পারদর্শিনী শিক্ষিকার প্রয়োজন। বাবা বাবা, পুরো মুখস্থ করে এসেছে খবরের কাগজে। কি অবস্থা, বিজ্ঞাপন মুখস্থ করে নিয়েছে। সাকিব ভাইও মুখস্থ করতে পারেনি, ওরা মুখস্থ। পারিশ্রমিক সর্বসাকুল্যে মাসে 5,000 টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবার সকাল 10টায় নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা। ধানমন্ডি প্যালেস, সড়ক 11, বাড়ি 203, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা। ঠিক আছে। মেঘার জন্য নাচের টিচারের ইন্টারভিউ। বাঁধন, তুমি নাচ জানো? হ্যাঁ জানি। জানলেই লাভ কি? বিজ্ঞাপনে স্পষ্ট লেখা আছে নাচের শিক্ষিকা প্রয়োজন, শিক্ষক তো চাইনি। তাও তো কথা, শিক্ষিকা প্রয়োজন, শিক্ষক না। এখন কি কোনো মেয়ে পাঠাবে তাহলে? ওরা কে জানে কি পাঠাবে, হতে পারে যে কোনো তো হবে। হ্যাঁ, যে কোনো মেয়ে পাঠাবে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, ইন্টারভিউ কবে? সোমবার, মানে আগামীকাল সকাল 10টায়। ক্যান্ডিডেটদের লিস্ট দাও। নিন। আমার যাকে নাচ শিখাতে এসেছেন তার সঙ্গে 3টা খারাপ জিন আছে। নাচের মাস্টার হবে, তাকে শুধু সারাদিন নাচতেই বলে। কথা না শুনলে তখন হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভাঙাভাঙি করে। মিথ্যে কথা বলছে সে। কি প্ল্যান করে এসেছে? সবাইকে ভাগিয়ে দেওয়ার প্ল্যান নাকি? যাতে কোনো টিচারই না পায়। লাস্টে কি তারপর কি হবে? তারপরে কাউকে খুঁজে দিতে হবে। আজ আমি পঙ্গু, অসহায়, আমাদের কিছু সাহায্য করো। কিছু সাহায্য করো, সাহায্য করো। এক এক করে ক্যান্ডিডেটদের ডাকো। ইয়েস ম্যাডাম। ইন্টারভিউ হবে কি করে? ক্যান্ডিডেট তো একজনও নেই। ক্যান্ডিডেট পালিয়েছে, সব পালিয়েছে না? পালানো হয়েছে, ভাগানো হয়েছে আসলে। হ্যাঁ, ক্যান্ডিডেট সবটাকে ভাগিয়ে দিয়েছে। এবার কি আসবে? কি কারণটা আমি বুঝতে পারছি না, কি করতে চাইছে? কে বলেছে ক্যান্ডিডেট নেই? টাটা ঠাই ঠাই, টাটা ঠাই ঠাই, আমার মামনি, মামনি কই? তাধিন্না তেরে কেটে তাক। চাকরি আমি পাবোই বাবা, যা তুমিই থাক। কে মিলেছে? আসুন, আসুন প্লিজ। কাকে সাজিয়ে নিয়ে এসেছে? এটা তো মেয়ে তো না মনে হলো। মেয়ে তো না মনে হচ্ছে। সাকিব ভাই কি সেজে গুজে এসেছে নাকি? এরকম করে মুখটা তো ওরকমই সাইড থেকে দেখে মনে হয়, পুরো কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। মনে হচ্ছে তো সাকিব ভাই। নমস্কার। দুজন ক্যান্ডিডেট একসঙ্গে ঢুকেছেন কেন? ক্যান্ডিডেট আমি, উনি আমার বাবা। আমি গার্জিয়ান ছাড়া কোথাও চাই না। কি নাম আপনার? বন্যশিখা মিত্র। নাচ কোথায় শিখেছেন? বাবার কাছে আমার প্রথম পায়খড়ি। পায়খড়ি? পায়খড়ি আবার কি? ওটাকে তো হাতে খড়ি বলে রে। আমরা তো তাই নাচ যেহেতু সেই জন্য হয়তো বলছে পায়খড়ি। তাও ওটাকে হাতে খড়িই বলা হয়। হ্যাঁ, ওটাকে হাতে খড়ি বলা হয়। একে তো হাতে খড়ি বলে। এতদিন ভুল জানতেন। সব ধরনের লেখা, বাদ্যযন্ত্র বাজানো, পকেট মারা, যেগুলো হাতে ধরে শেখাতে হয় সেগুলোতে হয় হাতে খড়ি। আর পায়ের উপর ভর করে নাচ শিখতে হয়, তাই নাচে হয় পায়ে খড়ি। ভরতনাট্যম জানেন? হ্যাঁ, ভরতনাট্যম শিখেছি মাদ্রাজের বিখ্যাত পণ্ডিতজি করমণ্ডলের কাছে। বাবা, সত্যিকারে জানে আদেও নাকি নাটক করছে? না, কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। নাটক করলে কি করে হবে? সার্টিফিকেট বলেছে তো, সার্টিফিকেট বানাতে কতক্ষণ সার্টিফিকেট লাগবে। ভরতনাট্যম ছাড়া কি শিখেছেন? বক্রেশ্বর মহারাজের কাছে শিখেছি
ক্লাসিক্যাল আর কত্থক। বল ড্যান্স, পপ ড্যান্স শিখেছি লন্ডনে, আর রক ড্যান্স শিখেছি আমেরিকার সাইকেল ম্যাকসনের কাছে। সাইকেল ম্যাকসন? সে আবার কি? আমি তো মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। মাইকেল জ্যাকসনের গুরুর নাম সাইকেল ম্যাকসন। ও, এর আগে কোথাও নাচ শিখিয়েছেন? হ্যাঁ। বাবা, সাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসনকে মনে হয় সাইকেল জ্যাকসন নাকি বললাম, মানে নাম ভুলে গেছিল আই থিঙ্ক। লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্স, সুইডেনে শিখিয়েছি। কোনো সার্টিফিকেট আছে? আছে বাবা, সার্টিফিকেট গুলো আনো তো। আনছি মা, এক্ষুনি আনছি। বাবা, বস্তায় কি সার্টিফিকেট? আমার সার্টিফিকেট দেখতে পেলেন না? 2 বস্তা সার্টিফিকেট? আরো 4 বস্তা ঘরে ফেলে এসেছি। বাপরে বাপ, সার্টিফিকেট না কি? বস্তায় সার্টিফিকেট আছে নাকি শুধু কাগজ? কুলি পেলাম না বলে আনতে পারিনি। হ্যাঁ, এত সার্টিফিকেট দেখেই তো সব ক্যান্ডিডেটরা দৌড়ে পালালো। কুলিরা নাক মুখ ঢেকে রেখেছে কেন? অনেকদিন পরে থাকলে যা হয়, ধুলোবালি জমেছে, তাই নাক মুখ ঢেকে রেখেছে। তাছাড়া অনেকদিন বস্তার মুখ খোলা হয়নি, খুললে আসলে অনেক বেরোবে। আপনি আসলে দেখে ভয় পান না তো? আসলা নিয়ে চলে এসেছে, সত্যিকার বস্তা ভরে আসলা নিয়ে এসেছে, আর কিছু না, বানানোর জন্য নাকি? যাতে না খুলে দেখে সার্টিফিকেট। আচ্ছা, এইরকম প্ল্যান। এগুলো নিয়ে চলে যান, যান 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 যান, চলে যান যান যা তাড়াতাড়ি যা। আপনি কাল থেকে জয়েন করুন, আর শুক্রবার বাদে প্রতিদিন সকাল 10টায় বাড়িতে আসবেন, 1 ঘন্টা করে শেখাবেন। বাড়ির ঠিকানাটা ওনার কাছ থেকে জেনে নিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিলো করেছে, এবার তো বুঝে যাবে মনে হচ্ছে, এমন অ্যাক্টিং করছে, ওভার অ্যাক্টিং করছে, এবার তো বুঝে যাবে। তবে বুঝে গেলে তো ভালো হবে। থ্যাংক ইউ। কি করছেন? থ্যাংক ইউ। সরি ম্যাডাম, সরি। একটু দাঁড়াও। আমি? তবে কে? অন্য কেউ? সেটা তুই ভালো বলতে পারিস। তুই ভালো বলতে, তুই তুকারি করে, এরা তুই তুকারি করে, মানে অন্য সময় তো পাতা যায় না, এখন ডাকছে কেন? কি জন্য ডাকছে? অন্য সময় তো দুধ আগের দিন মনে হয় ওই যে বাবার গল্প শুনে মনে হয় ওর একটু ইন্সপায়ার হচ্ছে নাকি? তোকে খুব সুন্দর লাগছে। এতদিন তো সবার চোখে সুন্দর ছিলাম, তোর চোখে বুঝি আজ ধরা পড়লো? যন্ত্রপাতি সব ঠিক আছে তো? কিসের যন্ত্রপাতি? চোখের, মাথার। সব ঠিক, গন্ডগোলটা এইখানে, বুকের মাঝখানে, মন যেখানে ঠিক সেইখানে। বাবা, বুকের মাঝখানে, মন যেখানে ঠিক সেইখানে। বাবা, আজকে একদম ফুল ফর্মে এসেছে, আজকে অন্য লাইনে চলে গেছে মান্না ভাই। যাতে হৃদয় নেই, মন নেই, যারা প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, তাদের তো সব জায়গায় ব্যথা হবার কথা নয়। রিনি, দুটি নিষ্পাপ মনে চাও পাওয়াই তো প্রেম। যা সত্য, যা সুন্দর, তাই তো ভালোবাসা। স্বপ্নের ঠিকানা পৌঁছে যাওয়ার নাম প্রেম, আলোর ঠিকানা পৌঁছে দেয় ভালোবাসা। মানে সাকিব ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে সত্যি ইন্সপায়ার হয়েছে। সাকিব ভাই তখন ইয়ে দিচ্ছিল না, এরকম শায়ারি করছিল, বলছিল, আর এখন তো মান্না ছাড়া শুরু করে দিয়েছে। ভালোবাসার হৃদয়ের অনুভূতি, প্রেম মনের মাধুরী, ভালোবাসা জীবনের গান, প্রেম বেঁচে থাকার কবিতা। মাথা ঘুরে গেছে কথা শুনে, এত ওভারডোজ হয়ে যাচ্ছে, বলছে বেশি নেওয়া যাচ্ছে না। আর এত ভালোবাসা এতদিন কোথায় ছিল, এখন হট করে এসে একবারে ওভারডোজ পড়ে গেছে। এখনই জ্ঞান হারিয়ে ফেলো না লক্ষ্মীতে, আমার মনের কথা এখনো শেষ হয়নি। বলো। সৃষ্টির কথা যদি প্রশ্ন করে, তুমি 1000 বছরের আয়ু চাও
না রিনিকে চাও, আমি দ্বিধাহীনভাবে তাকে জানিয়ে দেব, 1000 বছর কেন, সামান্য একটি প্রহর আমি রিনিকে ছাড়া বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। যাক, এইদিকে তো একটা হিলে হলো, এদিকে একটা লাভ স্টোরি শুরু হলো, ওদিকে লাভ স্টোরিটা এখন একটু ভেঙে ভেঙে গেছে। ওটা হয়ে যাবে, জোড়া লাগাতে হবে নাকি? ওটা দেখা যাক কি হয় লাস্ট অবধি। মেঘা রেডি হয়ে আসছে, তুমি বসো বাবা। No thanks. বসে বসে really I'm tired. In Germany nobody sits idle. সবাই very active, খুব কার্টুনি করে। ইমরান, আমার মেয়ে মেঘা। মেঘা, ওই ইমরান। হ্যালো। আসসালামু আলাইকুম। ও এটা কি দেখাশোনা করার জন্য মাকে ছেলে পছন্দ তো করেছে? বাড়ির লোক তো নেই, শুধু ছেলে এসছে নাকি? হ্যাঁ, হতেই পারে ছেলে দেখতে এসছে মেয়েকে। হতে পারে, সেটা না হওয়ার কিছু নেই, কিন্তু ছেলে let's go. যা মা, যা। আজ না শেখা হবে না, আমি একটু বাইরে যাচ্ছি, কাল আসুন। আপনার গাড়িতে একটু লিফট নেওয়া যাবে? সুবিধার মতো কোথাও নেমে যাব। Absurd. Exclusive privacy আমাদের দরকার। আমার কোনো প্রাইভেসি দরকার নেই, আপনি আসুন। ভালো বলেছে, বলছে আমার প্রাইভেসির দরকার নেই। হুম, ও তো ভালোবাসে না ওকে, ও তো অন্য কাউকে মন আসলে দিয়ে তো রেখেছে। আজকে দেখা করতে এসছে, হ্যাঁ। তা ফার্স্ট দিনে প্রাইভেসি কি? চলুন। আপনার মতো সুন্দরী আমি আগে কখনো দেখিনি। You are so pretty. Oh, what nonsense. মশা, এত বড় সাইজ। এক চড় মেরে দিয়েছে, যেই বলেছে আপনার মতো ভালো এত প্রিটি মেয়ে আমি কোথাও দেখিনি, একটা পট করে এক চড় বলছে মশা, বলছে এরকম সে যে মশা না। বিয়ের পর হানিমুনটা হনলুলুতে সিলেক্ট করে রেখেছি, তুমি কি বলো? আপনাকে আমার অনুরোধ, আমাকে নিয়ে কিছু ভাববেন না, আমি একজনকে ভালোবাসি। I know, ওর নাম বাজন। শুনেছি ছেলেটা নাম্বার 1 চিট, একটা ফ্রড। Oh, what is this? আবার মশা, বিগ সাইজ মশা। কি রে, পট পট করে মেরে দিচ্ছে, বলছে বিগ সাইজ মশা, বিগ সাইজ। এত বড় মশাতে গালে বসে বুঝতেই পারছে না নাকি? কি জন্য বলছিলাম? Oh yes, এখন মনে পড়েছে। ওই ফ্রড ইম্পোস্টারটাকে ছেড়ে দিয়ে খুব ভালো করেছো। আমি ওকে এখনো ভালোবাসি, আমার শুধু একটাই দুঃখ, ও আমাকে কেন মিথ্যে বললো। এটাই আমি বলছিলাম যে মাঝ পথে বলে দিতে পারতো, যখন সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। হ্যাঁ, যে বলে দিলেই হয়ে যায়, তাহলে কিন্তু নিজের মানুষের কাছে শুনলে অতটা খারাপ লাগবে না, যদি ওদের কাছে না শুনে। You have mistaken. তোমাকে ফাঁসিয়ে ওই ডিভোর্সটা তোমার সম্পত্তি গ্রাস করতে চেয়েছিল। বড় সাইজের মস্কিটো, কামড়ালেই ডেঙ্গু জ্বর, ডেঞ্জারাস ডেঙ্গু। ইউ ফিনিশ। Oh my God, আমি মশা মারার স্প্রে নিয়ে আসছি। ড্রাইভার, গাড়ি থামাও। স্টপ দ্য কার। কোথায় নেই বার্তা নেই, টাস টাস করে মেরেই যাচ্ছে, আর বলছে বিগ সাইজের মশা, ডেঙ্গু হবে কামড়ালে। গাড়ি থামে। ম্যাডাম প্লিজ একটু নামুন, লেট মি গো। ড্রাইভার কাম 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 কাম, কুইক কুইক। জানেন, বাঁধনকে আমি চিনি। হ্যাঁ, এই কেলো করেছে, এবার কি প্ল্যানিং করছে? মানে কি বাঁধনের নামে কি ভালো ভালো কথা বলবে? কে জানে এখন বাঁধনের নয় কি শুনতে চাইছে আর কি বলতে চাইছে, দেখা যাবে সেটাই। হ্যাঁ, সেটা দেখলে বোঝা যাবে। আমাদের পাড়ায় থাকে, ছেলেটি খুব ভালো। আপনার জন্য না খাওয়া ছেড়ে দিয়ে সারাদিন শুধু কাঁদে। কেদনা সুন্দরী, ওস্তাদ ডাকছে, এসো না গো। কি টাকা বলছেন? ধেনো লঙ্কা ওস্তাদ, সাংঘাতিক ঝাল। ঝাল খেয়ে গাল যদি না পড়ে
তবে লঙ্কা চিবিয়ে লাভ কি? কাছে আন। যাক কিলো করেছি। এখানে আমার মস্তান কোথা থেকে চলে গেল? হ্যাঁ আবার মস্তান কোথায়? এবার আমার মনে হচ্ছে মারামারি হবে নাকি? তা ওই লোকটা কোথায় গেল নিয়ে এসে ডেকে? কে জানে কোথায় গেছে, ও তো চলে গেল। এমন কিছু লঙ্কা আছে গো সোনা, নাকের ডগায় ঘষে দিলে সারা অঙ্গ জ্বলে যাবে। ওস্তাদ লঙ্কার সাথে ধনে পাতাও আছে। মালের সঙ্গে ভালো চাট হবে, দুটোকে নিয়ে আয়। Hey, what are you doing? দেশ থেকে মগের মূল্য পেয়েছো নাকি? খবরদার, ওনার গায়ে কেউ হাত দেবে না, ছেড়ে দাও। যাক কিলো। না আসল পরিচয় বেরিয়ে যাবে তো। এই মেরেছে রে, এখানেই তো কিলো কীর্তি হয়ে গেল। হ্যাঁ এবার তো মেয়েটা মনে হয় আরো রেগে যাবে। সেটাই তো কথা। My God, looking ladies, but boys gents. তুমি মেয়ে। Oh my God, লোক তো। পালিয়েছি, একটা মারকে পালিয়েছি। সেই মারামারি শুরু হয়ে যাবে। মারামারি তো হচ্ছে, কিন্তু এর পরে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। মেয়েটা কি মনটা গলবে না আরো শক্ত হয়ে গলার যাবে? কথা তো পরে, আগে তো আসল জামাটা ছিঁড়ে এই যে না মুভির প্রথমে দেখছিলাম না, মান্না স্যার গান গাইতে গাইতে মারলো, হ্যাঁ, আর এখানে এখানে নাচতে 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 মারলো। গান গাইতে গাইতে মারলে, আর এখানে এখানে নাচতে 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 মানে সত্যি মার ইয়েগুলো আলাদা। কিরে খবর কি? এই নেন আপনার অ্যাডভান্সের টাকা। আমার টাকার দরকার নাই, আমি যাই। বাঁধনকে প্রতারক ভণ্ড যাই আপনি ভাবুন, সবই আমাদের কারণে। ওর মায়ের চিকিৎসার জন্য আমরা ওকে টাকা দিয়েছিলাম, বিনিময়ে আপনাকে মিথ্যে প্রেমে ফাঁসাতে আমরা ওকে বাধ্য করেছিলাম। আচ্ছা এবার সত্যি কথাটা বলে দিল। আচ্ছা যে ওরা কেন সত্যি ইয়ে করলো। তাহলে হয়তো একটুখানি মেয়েটা হ্যাঁ ইয়ে হবে। আর দেখো গুন্ডা দেখুন তো শয়তানটা পাঠিয়েছে। হ্যাঁ তাই তো দেখলাম, ওই শয়তানটার সাথে এখনো পড়ে আছে। বাঁধন মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আপনাকে যে সত্যি সত্যি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে তা আমরা বুঝিনি। দেখতে কিন্তু সুন্দর লাগছিল, দারুণ লাগছে, ইয়ে সাকিব ভাইয়াকে খুব সুন্দর লাগছিল দেখতে করে, চোখে আইলাইনার, কাজল, হ্যাঁ দারুণ লাগছে। ছেলেটা কে? খবর নিতে হয়, খবর নিতে হবে। ছেলেটা কি হবে? খবর নিয়ে কি হবে? এমন কি ওকে আবার কি মারবে নাকি? মারবে না, মাকে গিয়ে বলবে, কোনটা করবে সেটা জানে। কি বলছেন ম্যানেজার সাহেব? মেঘা যাকে পছন্দ করে ছেলেটি নাম্বার 1 চিট, মিথ্যাবাদী। জি বেগম সাহেবা, নকল বড় লোক সেজে মেঘাকে ধোকা দিতে গিয়ে মেঘার কাছে ধরাও পড়েছে, কিন্তু মেঘা খুব নরম মনের মেয়ে তো, তাই শয়তানকে ক্ষমা করে দিয়েছে। ছেলেটির বাবা কি করেন? কাজটা কি করেন তা তো জানি না। এখানে ভাঙচি দিতে এসছে, আমি বুঝতে পেরেছি। তখনই নয় মাকে, ওর মাকে গিয়ে বলবে, ওর মা থোড়ি বিশ্বাস করবে। বিশ্বাস করার তবে বিয়ের পরপরই ছেলেটির মায়ের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। কোন স্বামীর পক্ষে এইরকম চরিত্রের কোন মহিলা কিনে ঘর করা খুবই মুশকিল। বেগম সাহেব কি বলবো, ছেলেটির মায়ের চরিত্র খুবই খারাপ। সর্বনাশ, বলেন কি? হ্যাঁ, ছেলেটির মা একটি স্কুলের মিস্ট্রেস, টাকার লোভে বাড়িতে কোচিং সেন্টারের নামে কোমলমতি ছাত্রীদের দিয়ে আজে বাজে ব্যবসা ফেলে বসেছে।
কি ভুলভাল সব ভুলভাল কথা বলছে ওর মার নামে, পুরো ভুলভাল কান ভাঙচি পুরো কান ভাঙিয়ে দিচ্ছে, ভুলভাল ভাঙচি দিচ্ছে স্যার। এই লোকটাকে না আদায় কাঁচকলায় দেওয়া উচিত। বেগম সাহেবা, আমার খুব ভয় হয় মার ছেলে মেলে মেঘাকে তাদের নোংরা ব্যবসায় নামিয়ে দেবে না তো? টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে এ আমি ভাবতেও পারিনি। বলুন আপনার কত টাকা দরকার? চুপ করে আছেন কেন? বলুন কত চাই? এখানে সাকিব ভাই আমার অ্যাক্টিং করছে যিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ প্রথম মুখ দেখালো না? হ্যাঁ ফার্স্ট মুখ দেখলাম, কারণ এর আগে তো শুধু ওই যে একটুখানি পুরো সিন বলছিল, তখন পেছন থেকে দেখিয়েছিল, মুখটা দেখায়নি। আপনি বড় লোক, আপনার অনেক টাকা আছে, এটা জাহির না করলেও পারতেন। আমরা গরিব হলেও আমাদের একটা মান সম্মান আছে, এই কথাটা ভুলে যাচ্ছেন কেন? বক্তৃতা শুনতে আমি আসিনি। আপনার ছেলে আমার মেয়েকে ট্র্যাপ করেছে, আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, আমার মেয়ের জীবন থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। এই নিন চেক। মা উনি ভুল বুঝে শুনতেও চাইছে না ওনার কথা, যেহেতু কান ভাঙছি এমন ভাবে দিয়েছে, ওই ভুলভাল বলেছে না। এই শয়তানটা খুব বদ, ওকে আমার ছেলে বাজারের পণ্য নয়, ওকে কেনার মতো টাকা আপনার কাছে নেই। বুঝতে পেরেছি, ব্ল্যাকমেইল করে টাকার অঙ্কটা বাড়াতে চাইছেন। বলুন কত দিতে হবে? তার আগে আপনি বলুন, আর কতকাল আপনাদের এই অপমান আমাদের সহ্য করতে হবে? আমার প্রশ্নের জবাব আমি এখনো পাইনি। জবাব আপনাকে অনেক আগেই দেওয়া হয়ে গেছে, আপনি বোঝেননি, সেটা আপনার অক্ষমতা। বাবা উনি রেগে গেছেন। অবভিয়াসলি যাতা এসে একটা মানুষকে অপমান করলে হবে না, মানুষকে অসৎ বানাচ্ছে, সৎ মানুষকে কিন্তু অপমান করলে সৎ মানুষের খুব কাঁচা গিলে খেয়ে নেবো আমি পেলে একেবারে। দেখলে আমার গায়ে তবুও পরিষ্কার করে বলছি, আমার বাঁধন আর কোনোদিন আপনার মেয়ের সাথে মিশবে না। এবার আপনি আসতে পারেন। এসো না তো, সত্যি বলছি তোমার মায়ের সামনে যেতে আমার খুব ভয় হচ্ছে। হাওয়াপ করে দেখো, এমন মা আর পৃথিবীতে খুঁজে পাবে না। ও এদিকে আবার এরা দেখা করাতে নিয়ে যাচ্ছে, আর ওর মারতে এখন মাথাটা গরম থাকবে, কারণ যাইভাবে অপমান করেছে ওর মা ওকে। তো বলেই দিল যে আমি ইয়ে করতে দেবো না। আরে বাবা এসো না, আমার মা এসো। মা, তোমার সঙ্গে ওকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজ জোর করে ধরে এনেছি। ওর পরিচয় আমি জানি, কোটিপতি মায়ের একমাত্র মেয়ে, নাম মেঘা। বাঁধন, আজ তোর কাছে আমার একটাই জিজ্ঞাসা। সব তো কিছু জানেই, আগের থেকে তো বলে গেছে। এলো এখন তো রেগে রয়েছে, এখন দেবে, যা তা বলবে এখন মনে হচ্ছে। ওর সম্পত্তি গ্রাস করবার জন্য তুই কেন ওকে ট্র্যাপ করেছিস? আমি ওকে ট্র্যাপ করেছি? নয়তো কি? গরিবের ঘরে এত মেয়ে থাকতে কোটিপতির মেয়ের উপরে নজর দিয়েছিস কেন? মা, কত টাকা পেলে তুই মেঘাকে ছেড়ে দিবি? ওর মা আমার কাছে জানতে চেয়েছিল। আচ্ছা, সত্যিটাও বলেছে, সত্যিটা বলেছে। আর ওর মা মানে সত্যি কি বলেছে, ওকে তো ট্র্যাপ করেছিল অন্য কারণে, যে ওকে না না ওই সত্যিটা না, ওর মা এসেছিল যে ওই কথাটা বললো, যে না বললে কেন বলবে না? কিন্তু টাকার অঙ্কটা তোর কাছ থেকে জানা হয়নি বলে আমি ওনাকে বলতে পারিনি। মেঘার মা এখানে এসেছিলেন? তোর মতো রাহু যাতে মেঘাকে গ্রাস করতে না পারে তার ব্যবস্থা করতে উনি এসেছিলেন। মেয়ের ভালো চাওয়া কোনো অপরাধ নয়, অপরাধ কাউকে ছোট করা। ছোট হয়ে গেছে না, অবভিয়াসলি খারাপ লাগে। যা না মানে উনি ওই ওনার তো দোষ না, লোকটার দোষ, লোকটার শয়তানটার দোষ, মানে ভালো মুখে লোককে শয়তানি করছে। আমি যদি আগে জানতাম তোর জন্য আমাকে এত অপমানিত হতে হবে, তবে এত দুঃখ কষ্ট সহ্য করে তোকে এত বড় করতাম না। বড় হয়ে অমানুষ ছবি জানলে সবার করুণার অনুগ্রহ নিয়ে ভিক্ষে করে তোকে পড়াতাম না, মানুষ করার চেষ্টা করতাম না।
বইটা এতক্ষণ ভালোর দিকে মানে একটু ভালো লাগছিল, মানে ভালো লাগছিল, এখনো লাগছে সেটার কথা না, এখন ইমোশন পার্ট চলে এসেছে আর একটু অন্য দিকে চলে যাচ্ছে বইটা। জীবন জিজ্ঞাসার কাঠ করায় আসামি হয়ে দাঁড়াবি তুই, আমি নই। ভালোবাসলে আসামি হয় না, ভালোবাসা কোনো অপরাধ নয়। অপরাধী সে যে নিজের সামাজিক অবস্থানের কথা ভাবে না, ভাবে না বাবা মায়ের সম্মানের কথা, দায়িত্বহীনের মতো ভাবে না সংসারের দায়িত্ববোধের কথা। আগে ভালো করে জানুক, যাচাই করুক, যাত্রার কথায় এই জিনিসটা কিন্তু রিয়েলেও হয় যে মানুষ লোকের কথা শুনে বেশি ইনফ্লুয়েন্স হয় বাড়ির লোকের কথা শুনে। তুমি যদি নিজের সামাজিক অবস্থানের কথা ভাবতে, তবে কারো বাড়ি বয়ে গিয়ে অপমান করে আসতে না। তুমি যদি নিজের সম্মানের কথা ভাবতে, তাহলে কাউকে অন্যায়ভাবে অসম্মান করতে না। দায়িত্ব জ্ঞান যদি তোমার থাকতো, তবে আজ আমাকে চরম অপমানিত হতে হতো না। আমি বাঁধনকে ভালোবাসি, বাঁধন আমাকে ভালোবাসে। অন্যায় হলে আমার হয়েছে, অপরাধ হলে বাঁধনের হয়েছে। সত্যিকারে তাই বলে ওর মাকে গিয়ে ওরকম ভাবে বলা না জেনে সেটা ঠিক উচিত হয়। ওকে আটকাতে পারতো, আর একটু জানতো, শুনতো। মান্না ভাইও কিন্তু চলে এসেছে, মান্না ভাই কি বলবো, ওকে সাপোর্ট করে মনে হয়। সেই অপরাধে বাঁধনের মাকে অপমান করে তুমি অন্যায় করেছো। আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে, সত্যি কি তুমি আমার মা? তোমার গর্ভে আমার জন্ম হয়েছে ভাবতে আমার ঘৃণা হয়। এদিকে আবার অন্য কেস হয়ে গেল। এ আবার কি, এসে না বুঝে শুনে মেরে দিল চোর। না, কথাটা যেটা বলেছে শুনে খারাপ লেগেছে, ওই জন্য। কিন্তু যাই হোক, তোমার এত বড় সাহস, রাস্তার একটা ছেলের জন্য তুমি মাকে অসম্মান করছো? যাকে মনের মধ্যে ঠাঁই দিয়েছি সে রাস্তার ছেলে নয়। বাঁধন আমার অস্তিত্ব, বাঁধন আমার জীবন, বাঁধন আমার ভালোবাসা। পৃথিবীর কোনো শক্তি আমার মন থেকে বাঁধনকে সরাতে পারবে না। তোমাকে ভাইয়া ডেকেছি, শাসন করার অধিকার তোমার আছে, তাই চটটাও হজম করলাম। এবার মাথাটা গরম হয়ে গেছে, বিনা কারণে মার খেয়ে আরো মাথাটা গরম হয়ে গেছে। ভালো কথা বলেছে, শাসন করার অধিকার আছে, তাই চটটাও হজম করে নাও। তবে কর্মচারী যখন অধিকারের সীমা ছাড়িয়ে যায়, তখন মালিকের দায়িত্ব তার বিচার করা। নইলে ভেবে নেব সামান্য একজন কর্মচারী দিয়ে আমাকে অপমান করা মালিকেরই কারসাজি। হে ন্যাস্টি পলিটিক্স! যে মেয়ের গায়ে আমি মা হয়ে কোনোদিন হাত তুলিনি, তাকে তুমি মেরেছ কোন সাহসে? চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো মেঘার গায়ে তুমি হাত তুলেছো কোন সাহসে? সত্যি হাত তোলাটা হট করে উচিত হয়। মান্না স্যার যার জন্য করলো চুরি, সে কি বলছে চোর? অবভিয়াসলি দেখো, যেহেতু সে কেউ হয় না, তার হতে পারে। এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। নিজে সমস্ত জায়গায় আগুন লাগিয়ে এখানে এসে তাদের মনে মনে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। ও ভাবছে যে ভালোই তো হলো, আমার কাজ ক্লিয়ার হলো। মেঘা, কোথায় যাচ্ছিস? যেদিকে দু চোখ যায়। মেঘা? হ্যাঁ মা, যেখানে আমার কোনো দাম নেই, যেখানে মানুষের কোনো সম্মান নেই, যেখানে বাঁধনের স্বীকৃতি নেই, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মেঘা, মেঘা। আস্তে আস্তে বইটা অন্যদিকে টার্ন নিচ্ছে, আবার একটু ইমোশনাল পার্ট চলে এসেছে। ইমোশনাল পার্ট, ছাড়াছাড়ি, মান অভিমানের পার্ট চলছে। এখন তো বাড়ি ছেড়ে চলে যাবে, এবার বাড়ি ছেড়ে যাবে কি হবে? ওর মা কি ফেরাতে পারবে মেয়েকে? না, ওরা পালিয়ে বিয়ে করবে। শেষ হয়নি এখনো, মুভি শেষ হওয়া অবধি ওয়েট করতে হবে কি হবে, সাসপেন্স রাখতে হবে, মানে সাসপেন্স ক্রিয়েট হচ্ছে নাকি, এরপরে কি হবে, এরপরে কি হবে। তবে মুভিটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, বড় বড় পার্ট আসছে, প্লাস দুটো করে পার্ট আসছে, আজকের পার্টটাই তো প্রায় 30 মিনিট ছিল। হ্যাঁ, 30 মিনিটের পার্ট, প্রায় 30 মিনিটের পার্ট ছিল, তো
বড় বড় তো পার্ট আসছে, এটাই। তো তোমাদের জন্যই আনা হচ্ছে। আর তোমরা বলছো অনেকে যে বড় বড় পার্ট আনো, তাই জন্য আমরা আনছি। এর থেকে বড় আর আনতে পারবো এর না, থেকে বড় আনতে পারবো প্লিজ না, আর রিকোয়েস্ট করো না, এর থেকে বড় আনতে পারবো না। কিন্তু বড় পার্ট আনছে, যেমন পুরো পার্টটা কিন্তু তোমাদের দেখতে হবে পুরোটা, পুরো পার্ট মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পুরোটা না দেখে স্কিপ করে করে দেখো না, পুরোটা চেষ্টা করো দেখার। সেটাই, পুরোটা না দেখলে, আর অনেকে দেখে নিয়েছো অবশ্যই, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে বসে দেখছো তো আমরাও মজা যেমন পাচ্ছি তোমরাও মজা পাচ্ছোই অবশ্যই আই থিঙ্ক। তো কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের এই মুভিটা। আর পরের মুভির জন্য তো আরো অনেক সাজেশন পড়ে গেছে, কিন্তু সেইগুলো তো বললামই, তার আগেও কিছু সাজেশন আছে, তো সেইগুলো তো আসবে খুব শিগগিরই, একের পর এক, একটার পর এক, একটার পর এক আসতে থাকবে, চলতে থাকবে। তো দেখছি এখন মানে মুভিটা দেখতেই বেশি ইন্টারেস্ট পাচ্ছি, তো মুভিটার উপরে রিয়াক্ট করবো ভাবছি, মানে চলতে থাকবে মুভিটা। তো চলো বেশি দেরি না করে আজকের পার্টটা এখানেই শেষ করছি। একদম, তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।